তোমার আমার ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া খাটে উঠায় যখন জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই না। লোকেরা বলবে জানাজা দিয়া কবরে দাফন করার জন্য নেই। মা দক্ষিণী সইতে পারবে না, কান্না করে বলবে একবারের জন্য মুখটা খুইলা দেখাও, আমার কলিজার বাবাটারে একটা নজর দেখি। ও যে আমাকে আম্মু বলে ডাক দিত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আজ আমার বাবা চলে গেলে আমাকে কে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, মোবাইলে গুনাহ কম করো নাই। ওরে বান্দা, তুমি পার্কে পার্কে কম দৌড়াও নাই, মা বাবার সাথে বেয়াদবি তো কম করো নাই। এখনো কি তওবা করতে মনে চায় না? দাড়ি ছাড়া কি কবরে যেতে চাও? নামাজ ছাড়া কবরে যেতে চাও? যদি এমতো গুনাহ নিয়ে কবরে যাও, ওই আল্লাহর ওয়াদা, রাসূল বলেন আল্লাহ পাক ঘোষণা করবে ফেরেশতারা, এই নাফরমানের জাহান্নামের শিকল দিয়া বাঁধো, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। এরপরে আল্লাহ রাগ করে বলবে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও বাবারা, একটা বেতের বাড়ি সইতে পারো না, কেমনে কবরের চাপ সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারো না, ওই কবরে সাপের কামড় সহ্য কেমনে করবা? ও আল্লাহর বান্দা, সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? জীবনে তো গুনাহ কিছু করছো, এবার তওবা করো, মনে মনে আল্লাহকে ডাক দাও না। ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি কেউ জানে না, আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। রাতে মোবাইল চালাই, মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো মানুষ, আল্লাহ কয় এই হাফিজ, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি তোর হাত না পাক, আমি আল্লাহ জানি তোর চক্ষু দুইটা, মোবাইল দেখো বেগানা দেখো, তোর চোখ না পাক, আমি আল্লাহ জানি তোর জিহ্বা না পাক, আমি আল্লাহ জানি তোর অন্তর না পাক। তোর এই গুনার খবর যদি ভাই জানে, তোরে আর মোহাব্বত করবে না। তোর এই গুনার খবর তোর স্ত্রী জানলে স্বামী বলে বরণ করবে না। তোর এই গুনার খবর তোর সন্তান জানলে বাবা বলে ডাক দিবে না। তোর এই গুনার খবর তোর মা বাপ জানলে মায়ার নজরে তাকাবে না। আমি আল্লাহ জানি তুই রাত্র কয়টা পর্যন্ত মোবাইলে গুনাহ করছো, আমি আল্লাহ তোর উপরে বেজার না। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ তোরে দিলাম। তুই গুনাহ করো, আমি রাগ করে খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকি, আয় তওবার পথে আয়। 20 বছর 30 বছর লাগায় যত গুনাহ করেছো, এক সেকেন্ডের মাথায় যদি আমার কাছে কান্না করে বলো আল্লাহ জীবনে আর গুনাহ করব না, তোর 40 50 70 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার है,
जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, রে গোলাম, ওই যুবক টাকায় বিক্রি হয় নাই। শাহজাদপুরে গিয়ে একটা ভালো মানের মুরগি কিনতে গেলে 800 থেকে 1000 টাকা যাবে, ঠিক? একটা ভালো মানের ছাগল কিনলে কত লাগবে? 15,000 থেকে 20,000। একটা গরু কিনতে কত লাগবে? 1 লাখ। কিন্তু কপাল খারাপ, বলি মানুষ একটু অনুশোচনাও নেই, বৈশা বৈশা হাসে, অথচ কত কলিজায় ব্যথা নিয়ে বলতেছি। কাউকে আক্রমণ করার জন্য না, বরং দিলে ভরা মায়া। আমারে যদি 200 হাত লম্বা একটা তার দিয়া মাইকের ফোন কানে লাগায় দিতা, আমি স্টেজ থেকে নিচে নাইমা সবার ঘুরা ঘুরা পাও ধইরা ধইরা বয়ান করতাম, মুখে বয়ান আর হাত দিয়া পাও ধইরা বলতাম, আর দাড়ি কাইতে আমার রসুলের আঘাত দিস না, আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এই ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ও যুবক বাবা, ওই একটা মুরগি কিনতে 1000, ছাগল কিনতে 20,000, গরু কিনতে 1 লাখ। আর এই আমার সোনার বাংলার মানুষ, আশরাফুল মখলুকেরা ভোটের আগে বিক্রি হয় মাত্র 500 টাকায়। তাহলে বোঝা গেল ছাগলের লাইনও নাই, ও ছাগলের থেকেও খারাপ, ও গরুর চেয়েও খারাপ, ও কুত্তার চেয়েও খারাপ। দলিলটা আল্লাহর কোরআন থেকে নে, আমারে গালি দিবি কেন? দলিল নে। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাখাকরা কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? 3টা কারণ। দুর্বলতা। আল্লাহ বলেন আমি এদেরকে গবেষণা করার মতো কলব দান করেছি, ওরা গবেষণা করে না। আমি দেখার জন্য চোখ দিছি, চক্ষু দিয়া দেখে না। বলে কষ্টে লাগায় কি চোখ বন্ধ রাখে? কয় না। চোখ দিয়া দেখবে মাকে সওয়াব, চক্ষু দিয়া বাবা দেখবে সওয়াব, চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব। কিন্তু চোখ দিয়া মা দেখে না, বাবা দেখে না, আলেম দেখে না, কোরআন খুলে দেখে না, চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখে না। অল টাইম মোবাইলের দিয়ে তাকায়, শুধু গুনাহ দেখে আর গুনাহ। কান দিলাম শোনার জন্য, কি শুনবে? আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, মা বাবার মোহাব্বতের আওয়াজ। কানের মধ্যে তা শুনে না, আজান শুনে না, কোরআনের আওয়াজ শুনে না, আলেমের আওয়াজ শুনে না, বরং তার কানে লাগাইয়া অল টাইম গান শুনে শুনে সময় কাটায়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না, বাল হুম আদল, এরা জানোয়ার থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা চিরজাহান্নামী। এদেরকে আমি আল্লাহ ভাবতে দিলাম, আরে তুমি টাকায় বিক্রি হবা কেন? তোমার দাম তো ছাগলের সমান না। তোমার দাম কত জানো? নূরের তৈরি ফেরেশতার থেকে উপরে। তোমার আমার দাম কত? আগুনের তৈরি জিনের থেকে উপরে। তোমার দাম কত?
আল্লাহর ঘর বাইতুল্লাহর থেকেও বেশি। যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে শুধু সওয়াব সওয়াব, খালি দেখবে তাকায় আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহর থেকেও দাম কার বেশি? আমাদের। চিনলা না, নিজের দাম নিজে না দিলে কে দিবে? আফসোস। এবার কয়দিন পরে দেখে মাইয়ার উপরে হামলা, চরিত্র নিয়ে টানছে একজনে, বউরে টানে আর একজনে, চিল্লায় কিও কবি না, তোর জীবনটা নষ্ট করে ফেলবো, তোর গোষ্ঠী শুদ্ধা, তোর বউ মাইয়ার ইজ্জত না, ভোটের আগে 500 টাকায় কিনছি, তুই আর চিল্লাও কেন? তোর মাইয়া নষ্ট হবে, তোর বউ নষ্ট হবে, তুই যদি ফাইজলামি করো, চালাকি করো, তোকে মাইনাস ফর্মুলায় ফালায় দিন। এখন তো দেশ মাইনাস ফর্মুলায় চলে, ভাগ বটোয়ারায় কম পড়লেই কয় ওকে মাইনাস কর, টাকা দিয়ে কিনতে না পারলে কি কয়? মাইনাস কর। প্রথম কয় ম্যানেজ কর, কি কর? ম্যানেজ কর। না হাতিরে পারি না, কয়টা ম্যানেজ না হলে মাইনাস কর। কি কতক্ষণ না এই লাইনে আছেন না আপনারা? ধরেন না, কেটে গিরা ঘুরা ছুড়ে এলাইবেন পিঠে। ভয় পান? বাংলাদেশ এমন দেশ, আলেমদের দিকে, আলেমকে মাইনাস করে কোন মায়ের সন্তানে দেশে মাস্তানি করতে পারবে না, চোখ উপড়ে ফেলা হবে। এই পাবলিক, এই সাধারণ মানুষ কিও নষ্ট, আপনারা বেশি নষ্ট। ওই যে টাকা খাইছেন, নাহলে আপনারা আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে, গায়ে হুজুর বয়ান বন্ধ করেন, আপনারা তখন বয়ে বয়ে মজা নেন। তা আপনারা বলতে পারেন না, তোরে রশি দিয়ে বানুন, তুই ওই কোনায় বয়ে বয়ে রং চাখা, তুই হুজুরের সাথে বেয়াদবি করলি কেন? মোনাজাতের আগে তোর ছুটি নেই। এক বেদ্যপরে সোজা করলে গোটা দেশ সোজা হয়ে যেত। কিন্তু তুমি তো বলতে পারো না, তুমি হের পকেটের টাকা খাইছো না পায়খানার নামে, তুমি তো পারো না। নাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, সেখানে দায়িত্ব থাকবে একজন কমপক্ষে সূরা ফাতিহা পড়তে পারে, সালাম দিতে পারে। সুদখোর কিভাবে দায়িত্ব নেয়? কি যুবকরা বলো? তোমাদের রক্ত এখনো গরম হলো না? তোমার জাতি যুবকটা দেখায় গেল যে গল্লা দিয়া দিলাম, জীবন দিব, কারো কাছে মাথা নত করবো না। কি ভয় পাও? কিসের ভয়? তো স্বাধীন করছো কি জুলাই স্বাধীন? কিসের ভয় পাও? বরং তোমাকে ভয় পাবে চোর ডাকাত গুন্ডারা, তোমাকে ভয় পাবে। তুমি কথা বলো না, মৃত্যু তো একবার হবে, বাঁচার উপায় আছে? তো সততার পক্ষে থাকো। এত টেনশন কেন? তোমরা যুবকরা দেশ হাতে নাও, কোনো কথা নাই, জনগণের কল্যাণে কাজ করো। ঘরের মা সেজদায় পড়ে তোমাদের জন্য দোয়া করবে। তুমি করবা কিভাবে? তোমার নিজের চরিত্র তো নষ্ট। তুমি মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, আলেমের সাথে বেয়াদবি করো, তোমার তো লজ্জা। তুমি কথা বলবা কিভাবে? আজকে তোমার চরিত্র সুন্দর থাকলে 100 যুবকে এলাকা গরম করলে, একটা বেয়াদব যুবকদের সামনে কথা বলার সাহস নাই। কিন্তু তুমি তো চরিত্র নষ্ট করছো মোবাইল হাতে নিয়ে, তুমি কথা বলার সাহসটা পর্যন্ত হারিয়ে ফেলেছো। এজন্য তো একটু আগে বললাম, ওলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান না করলে দেশটা বেশ্যাখানা হয়ে যেত। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোরআন হাদিস অনুযায়ী কথা বলতেছি, ইসলামের পক্ষে। আমি কোন দলের বিরুদ্ধে বলি নাই। তুমি বিএনপি করো না, আওয়ামী লীগ করো না, কি করো, ওটা তোমার ব্যাপার আর আল্লাহর ব্যাপার। আল্লাহর সাথে তুমি জবাব দিও। বাট আমি মুসলমান হিসাবে কি আমি কোরআন হাদিস অনুযায়ী কথা বলবো না? যে কটা কথা বলছি কি ইসলামের বিপক্ষে না পক্ষে? পক্ষে তো বলবো। কোরআন হাদিস কি বলো, বিবেক দিয়ে বলো। কোরআন হাদিস কি যুবকরা বলো তো সুদখোরের পক্ষে?
কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? কোরআন হাদিস কি জালেমের পক্ষে? কোরআন হাদিস কি দাড়ি কামানেওয়ালার পক্ষে? কোরআন হাদিস কি বেপর্দাওয়ালার পক্ষে? কোরআন হাদিস কি দুর্নীতি বা চোর ডাকাতের পক্ষে? তাহলে কোরআনের বয়ান করলেই তো চোর ডাকাতের বিরুদ্ধে যাবে, কোরআন হাদিসের বয়ান করলেই তো সুদখোরের বিরুদ্ধে যাবে। সহজ কথা। ইউসুফ নবী গোটা দুনিয়ার মিশরের অর্থমন্ত্রী হইয়া কিভাবে চালাইছেন এ ঘটনা কোরআনে নাই? সেটাই তো বলবো। তুমি যদি বলো কোরআনে এটা নাই, কি বুঝো কোরআনে? কোরআনে সব আছে, এটা নাই মানে কোরআন এই দিক থেকে দুর্বল না? আল্লাহ একদিক থেকে দুর্বল বানাইছে, আল্লাহ ব্যস্ত ছিল তো এই জন্য পরিবার নীতি, সমাজ নীতি দিছে, রাষ্ট্রনীতি, রাজনীতির কথা কোরআনে আল্লাহ বলতে ভুলে গেছে। আমি ইসলামী কোন রাজনীতির দলের নেতাও না, দায়িত্বশীল না। আর আমার মূল কথাটাই হলো আমি ইসলাম চাই, কারণ মুসলমান। আমি তো আব্রাহাম লিঙ্কনকে চাইতে পারি না, আমি তো বলতে পারি না সব ক্ষমতার মালিক জনগণ। আমি তো মুসলমান হিসাবে বলতে হবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। এটাই তো আমার ঈমান, এটাই তো আমার ইসলাম। এখন কেউ যদি বলে না সব ক্ষমতার মালিক জনগণ, তাকে আমি গালি দিব না। তোমার পথে তুমি, আমার পথে আমি। কি তুমি স্লোগান দাও আমরা মুজিব সৈনিক, দেয় না? দেয় না? আবার একদল স্লোগান দেয় আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় আমরা এরশাদের সৈনিক। আমার জানা মতে এই স্লোগানের বিরুদ্ধে কেউ গালি দিছে আমরা আলেমরা? দিছে? কোন আলেম বলছে ওরা কাফের? তাহলে মুসলমান হিসাবে কি একবার স্লোগান দেওয়া তোমাদের দরকার ছিল না যে আমরা রসুলের সৈনিক? সেখানে আবার আউলা কথা, একজনে কা আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আমরা রসুল সেনা ভয় করি না বুলেট বোমা। মা আমরা মুসলমান হিসেবে কথাটা যৌক্তিক না? এখন যদি কেউ আবার হাত বাড়ায়, চোখ বাঁকা করে, ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? তুমি মুজিব সৈনিক বলবা, জিয়ার সৈনিক বলবা, এতে সমস্যা নাই। আর আমরা সমস্যার কথা বলিও না। আমরা রসুল সৈনিক বললে তুমি বাধা দেবা কেন? তুমি বাজে কথা বলবা কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথা কোন দলের পক্ষে বলছি, বিরুদ্ধেও বলি না। আমার কথা ইসলামের পক্ষে। ইসলাম ঠিক, সব ঠিক। এ বিষয়ে আমি কাউকে ছাড় দিব না। কি ভাই? আচ্ছা, বাবার সাথে সন্তানের ঝগড়া হয় না? তার মানে কি বাবারে কেউ গালি দিলে সন্তান প্রতিবাদ করবে না? হ্যাঁ করবে। মানে কলারটা ধরে বলবে এই বেয়াদব। আমি বাবার সাথে তর্ক করছি ঠিক আছে, কিন্তু আমার বাবার অপমান করবি, এটা তো মানা যায় না। ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়তে পারেন না কিন্তু আল্লাহকে ভালোবাসেন না, দাড়ি রাখতে পারেন না, মনে আগ্রহ আছে না, আল্লাহর ভালোবাসা আছে না, তাহলে আপনি কলারটা ধরা দরকার না। যখন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আলেম নিয়ে উল্টা কথা কয়, তখন কলারটা ধরে বলা দরকার না আপনার, এই বেঈমান আমি নামাজ পড়তে পারি না, আমি দাড়ি রাখতে পারি না, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। এর অপমান করবি তোর চামড়া তুলে ফেলা হবে। দেখছেন এক মুরব্বী দেখছেন, বুড়া মানুষ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈমানের স্পিরিট কি! এই যুবকটি দেখছো ঈমানের স্পিরিট, আর তোরা খাবি পচা স্পিরিট, খাইয়া যৌবনও শেষ, জীবনও শেষ। কারণ আমাদের স্পিরিট আছে, ডেইলি এক দুইটা খাই, ওই স্পিরিট আর তোর স্পিরিট এক নেই। এই জন্য তো পাওয়ারলেস, হারবাল কই আছে দৌড়ায়। আল্লাহ হেদায়েত দান করুন। এতক্ষণ আলোচনা করছি যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে কারা, দুনিয়া লোভী, স্বার্থপর।
এর উদাহরণ দিলাম এতক্ষণ, তাও শেষ পর্যায়ে যাইতে পারিনি, আসিয়ার কথা বলতে যাই। এরপরে হইল পয়েন্ট, কার হুকুমকে অমান্য করে। এরপরের পয়েন্ট, আল্লাহকে বেজার করা যাবে না কেন। এরপরে আয়াতের আলোচনা, এত হাদিস নিয়ে চলতেছে। বাকি সব কথার মূল কথা হলো, বয়ান যাই করি মূল হলো উদ্দেশ্য কি, হেদায়েতে। একটা আল্লাহর গোলাম নি রাসূলের আদর্শের পথে আসে। ও বাবা, আমি এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কি বলছি আমার মতো হুজুর হও, তাবলিগে যাও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও? না, একবারও বলি নাই। আমি তোমাকে যেটা চাই, যুবকদেরকে বলছি, আমি চাই তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আরে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানানের বয়ান তো সবাই করে। এরপরে আমার দেশে আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিসের অভাব আলহামদুলিল্লাহ নাই। আমার দেশে আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির অভাব। তুমি আদর্শবান এসপি হও, আদর্শবান ওসি হও, আদর্শবান ডাক্তার হও। আমি এটা চাই। গোটা দুনিয়ার ভেতরে এক ডাক্তার জাকির নায়েক, দুনিয়ার কে না চিনে, কে না জানে। ভালো করে তাকাও, এক ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়া পাগল, অথচ তার টাকার গরম নাই, ক্ষমতার কোনো গরম নাই। তাহলে সারা দুনিয়ার মানুষ কেন চিনে? ভালোবাসার কাছে চিনে, একমাত্র কারণ তার সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। কি ভাই, তুমিও স্কুলে পড়ে ডাক্তার হয়ে আদর্শবান হও, গোটা দুনিয়া তোমাকে চিনবে। আজকে 500 টাকার জন্য বেহায়ার মতো নিচে নামছো না, 5-7টা বছর সহ্য করে মোবাইলটা পানিতে ফেলে দাও, নিজের চরিত্র নিয়ে দাঁড়াও, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়াও। মাত্র 5 বছর মোবাইল ফেলে দাও, চরিত্র নিয়ে দাঁড়ায় যাও। কিসের 500 আর 5000 আর 5 লাখ? গোটা দুনিয়াবাসী তোমার কদম চুমতে থাকবে, 2 হাত দিয়া টাকা নিতে থাকবা, নিয়েও শেষ করতে পারবা না। সম্মান তো পাবা বোনাস। আমি এটা চাই, আমি তোমার সম্মান চাই, আমি তোমার অপমান চাই না। তুমি ইঞ্জিনিয়ার হও। এবার বলতে পারো হাফিজ ভাই এটা কি সম্ভব? এবার তোমাকে বলে যাই, শেষ ওয়াজ। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম তোমার লাইনের যুবক আছে না নাই? এবার তুমি দরজা আটকাইয়া বাসায় গিয়া পায়ের জুতা খুইলা নিজের জুতা দিয়া কপালে নিজে বাড়ি মারবা, আর নিজেরে বলবা, এই বেঈমান, তোর মতো যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? নিজের বিচার নিজে কর। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি নাই। বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসি এসপি নামাজ পড়ে, চেয়ারম্যান মেম্বার এমপি নামাজি, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, বেপরদার আড্ডা দেয় না। এরে আম্মা জান, আপনারা কেন পারেন না? ভিন্ন রাস্তায় যে মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরিয়া চরিত্র নষ্ট করতেছেন, মানুষের বেগানার নজর নিয়া আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একটু কি আপনার ভয় নাই? আপনার সন্তানের ভবিষ্যতের কি চিন্তা নাই? মা আপনি কি চান না সন্তান আপনাদের নিয়ে গর্ব করবে? এক সময় সন্তান বলবে, আমার মা বাবা বড় ভালো ছিল, আমার মাকে দেখতাম, আমার আম্মু আজান হলে নামাজে দাঁড়াইতো। সন্তান এগুলো বন্ধুদেরকে বলবে আর গর্ব করে দোয়া করবে। আমার বাবাকে দেখতাম, কোনোদিন বেগানার চেহারা দেখে নাই, আমার আম্মু কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, মোবাইল চালাইতো ঠিক, নাটক দেখে নাই, গান বাজনা দেখে নাই। আমার আব্বু আম্মু কোনোদিন তর্ক করে নাই, গালাগালি করে নাই, ঝগড়া করে নাই। আমার আম্মু বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, আমার আব্বু কোনোদিন আম্মুর সাথে খারাপ আচরণ করে নাই।
এগুলো সন্তান গর্ব করে নিজেও ভালো হওয়ার চেষ্টা করবে। আর আব্বা আম্মা জানেরা, আপনার চরিত্র যদি খারাপ হয় আর ওই সন্তান একসময় আপনাকে ধিক্কার দিবে আর বন্ধুদের বলবে আমি ভালো হব কেমনে, আমার মা তো দেখতাম বেগানার পেছনে দৌড়াইতো, আমার আম্মুকে দেখতাম মোবাইলে শুধু কথা বলতো, আমার আব্বুর সাথে খারাপ আচরণ করত, আবার আমার আব্বুকে দেখতাম বেগানা নারীর পেছনে দৌড়াইতো, আমার আব্বু মায়ের সাথে খারাপ আচরণ করত, নামাজের খবর ছিল না, রোজার খবর ছিল না, আমার আব্বু আম্মু সবসময় তর্ক বিতর্ক ঝগড়া আর আমাদের মারধর করত, নামাজের খবর নাই, রোজার খবর নাই, তেলাওয়াতের খবর নাই। সন্তান ধিক্কার দিবে আর বলবে আমরা খারাপ হইতাম না, মা বাবার কারণে হয়ে গেছি। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, এখনো কি আপনাদের সংশোধন হওয়ার সময় নাই? তওবা করেন, আল্লাহর কাছে বলেন। আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, কয়দিন আর বাঁচবা? কালকে যদি ঘুমের মধ্যে আজরাইল আসে, তোমার মতো কত যুবক ঘুমের ঘরে মারা যায়? যায়নি? তোমার মতো কত যুবক গাড়ির তলে পড়িয়া মারা যায়? তোমার মতো কত যুবক পানিতে ডুবিয়া মারা যায়? আরে তুমি যদি ঘুমায় থাকো আর আজরাইল এসে হাজির হয়, ঘুমের থেকে মা যখন উঠানোর জন্য আসবে, দেখবে শরীরটা শক্ত, পুরা শরীরটা ঠান্ডা। মা চিল্লায় বলবে তোরা কোথায় আছো? আয়, আমার বাবা আর জিন্দা নাই। বাবা কান্না করবে আর বলবে ইমাম সাহেব, আমার ছেলেটা বেঁচে নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। সবাই ঘরের খাট থেকে নামায় ফেলবে, মাটিতে শোয়াইয়া নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। বাবায় কান্না করে বলবে তোরা একদল বাজারে গিয়া কাফন নিয়ে আস, আর এক দলকে বলবে তোরা কবর খনন কর বাঁশ বাগানে, আর এক দলকে বলবে বাড়ির পেছনে গরম পানি কর, আমার সন্তানের চিরবিদায়ের গোসল দেওয়া হবে। ওরে তোমার আমার ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া খাটে উঠায় যখন জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই না। লোকেরা বলবে জানাজা দিয়া কবরে দাফন করার জন্য নেই। মা দক্ষিণী সইতে পারবে না, কান্না করে বলবে একবারের জন্য মুখটা খুইলা দেখাও, আমার কলিজার বাবাটারে একটা নজর দেখি। ও যে আমাকে আম্মু বলে ডাক দিত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আজ আমার বাবা চলে গেলে আমাকে কে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, মোবাইলে গুনাহ কম করো নাই, ওরে বান্দা তুমি পার্কে পার্কে কম দৌড়াও নাই, মা বাবার সাথে বেয়াদবি তো কম করো নাই। এখনো কি তওবা করতে মনে চায় না? দাড়ি ছাড়া কি কবরে যেতে চাও? নামাজ ছাড়া কবরে যেতে চাও? যদি এমত গুনাহ নিয়ে কবরে যাও, ওই আল্লাহর ওয়াদা, রাসূল বলেন আল্লাহ পাক ঘোষণা করবে ফেরেশতারা, এই নাফরমানের জাহান্নামের শিকল দিয়া বাঁধো, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। এরপরে আল্লাহ রাগ করে বলবে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও বাবারা, একটা বেতের বাড়ি সইতে পারো না, কেমনে কবরের চাপ সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারো না, ওই কবরে সাপের কামড় সহ্য কেমনে করবা? ও আল্লাহর বান্দা, সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? জীবনে তো গুনাহ কিছু করছো, এবার তওবা করো, মনে মনে আল্লাহকে ডাক দাও না, ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি কেউ জানে না, আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, নবীজির সুন্নাত আলা জীবন দান করেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ মা বাবা যাদের দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন, ঋণের বোঝা আপনি আদায়ের ব্যবস্থা করে দেন, মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন, ইজ্জতের জীবন দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, জিন ও ইনসানের চক্রান্ত থেকে হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.